সব নারী উদ্যোক্তাদেরই কমন একটা কথা হচ্ছে যে আমরা কাজ করি শখের বিষয়, আমাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যত নারী উদ্যোক্তার সাথেই চলাফেরা করছি দেখতে পারছি যে 100 জনের মধ্যে মাত্র হাতে গোনা 10 থেকে 15 জন পাবো যে আসলেই শখের বিষয় করে, আর বাকি 80 থেকে 90 জনকেই পাই যে না রে ভাই, ওরা শখের বিষয় করে না। আজকে অনলাইনে কাজ করুক বা অফলাইনে কাজ করুক, নারী উদ্যোক্তা এমনিতেই কাজ করে না। আর আমাদের এই কাজগুলো খুব পরিশ্রমের, মানুষ সম্মান করতে চায় না। কেন চান না আপনারা সম্মান করতে? একজন উদ্যোক্তা যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না পায়, তার যে কত কষ্ট হয় একটা বিজনেস, তার একটা নাম পরিচিতি তুলে ধরার জন্য শুধু একজন উদ্যোক্তাই জানে। তো ভাই, আমাদের এই কাজটাকে আপনারা সম্মান করার চেষ্টা করেন, কারণ সব কিছুরই একটা যোগ্যতার প্রয়োজন আছে। আজকে আমি কথা বলছি আমার একটা ক্লাস নিয়ে। তো এটা আমার পার্লারেই একটা ক্লাস ছিল স্কিন কেয়ারের উপরে। আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা ক্লাস হয়েছে। কিন্তু এই যে একটা ক্লাস, আমরা সবাই মিলে একটা ক্লাস করেছি, সেই ক্লাসটা তো যে আমাদের কি পরিমাণে পরিশ্রম, ট্রেনার থেকে মডেল সবার, আমরা শিক্ষার্থী যারা ছিলাম সবারই অনেক কিন্তু পরিশ্রমের ব্যাপার। আর যে অর্গানাইজার থাকে তার তো কোনো কথাই নেই। তারপরও মানুষ বলে যে না, এই অনলাইনে কাজ করা কি একটা ব্যাপার হলো? আসলে না, আপনার যোগ্যতা থাকলে আপনিও করেন, কিন্তু একজনে করতেছে সেইটা দেখা আপনি যে তাকে ট্রল করে কথা বলবেন, এটা কিন্তু ঠিক না। কারণ সব কাজেরই অনেক পরিশ্রম করে, আর একটা মেয়ে সহজে কিন্তু চায় না কাজ করতে। শখের বিষয়টা তো প্রথম এমনিতেই আসে, তারপরে অনেক সময় মানুষকে পরিস্থিতির শিকার হয়েও কাজ করতে হয়। তো সবাই পারলে একটু আমাদের যারা নারী উদ্যোক্তা আছি তাদের এই কাজগুলিকে সম্মান করবেন, সম্মানের চোখে দেখবেন, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। পারলে আপনারাও উদ্যোক্তা হন, কিন্তু একজন উদ্যোক্তার স্বপ্ন কখনো ভেঙে দিবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।